আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তোহা এন্টারপ্রাইজের আজকের ভিডিওতে আমরা যেইখানে আপনাদের নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট এবং বলতে পারেন রিসেন্টলি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট এবং এটা হচ্ছে একটা লোহা কাঠের ফুল লোহা কাঠের ডুপ্লেক্স এবং দুই পাশে বারান্দাওয়ালা একটা ঘর এবং এটার ভিটি পাকা এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটার একটা অংশ কিচেন এবং ওয়াশরুম ইত্যাদি করা হয়েছে, আহ, যেটা পাকা করে করা হয়েছে বা বিল্ডিং করা হয়েছে এবং ডুপ্লেক্স দুই পাশের বারান্দাওয়ালা ঘর এবং এটার ভিতরে প্রতিটা পার্টিশন পার্টিশন আলাদা আছে। চলুন দর্শক, পর্যায়ক্রমে আমরা এই ঘরটির একটা ভেতরের একটা ট্যুর দিয়ে আসি এবং পুরো ঘরটার বিস্তারিত তথ্য, এই ঘরটি কিভাবে কি করা হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এটা টাইলস এবং গ্রানাইট কালার টাইলস সাইডে এবং ফ্লোরের টাইলসটা হোয়াইট কালার দেওয়া হয়েছে অ্যাশ ফ্লেভারের হালকা। এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, ঢুকবার গেট। এটা হচ্ছে একটা মিনি গেট বলতে পারেন। এই বারান্দার যে পার্টিশন, সেই পার্টিশনের খোলা বারান্দারই পার্টিশনে জাস্ট মুভিং গেট। এবং দেখতে পারেন দর্শক, এই কাঠগুলো বেশ চওড়া এবং খুব ভালো মানের কাঠ ব্যবহার করা হয়েছে, যার কারণে এত ছোট একটা মাত্র 2 ফিট 2.5 ফিটের একটা ইয়াতে দরজাতেও কিন্তু চারটা বেশ শক্তপোক্ত হেভি কবজা ব্যবহার করা হয়েছে। তো দর্শক, এই হচ্ছে দুই পাশের বারান্দা, এটা উপর এবং নিচে দুপাশেই দুই পাশে বারান্দা। এবং দর্শক, এই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে যখনই আপনি একটা ঘর করবেন, ঘরটা কোন মুখী বারান্দা দিবেন। এটা কিন্তু দক্ষিণ সাইডের বারান্দা, এই পাশটা দক্ষিণ পাশ, দক্ষিণ পাশে বারান্দা এবং বাইরেও খোলা বারান্দা, নিচতলায়ও খোলা বারান্দা এবং উপরতলায় খোলা বারান্দা। তো দর্শক, এই যে হচ্ছে দরজা, আপনি দরজায় ঢুকলেই এটা হচ্ছে ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের ডান পাশে গেলে পরে বেডরুম। এটা হচ্ছে একটা বেডরুম, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই হচ্ছে বেডরুমটা। আবার ভেতর থেকে যদি দেখাই যে এই হচ্ছে দরজা, এটা স্লাইড এবং জানলাগুলো দর্শক ইয়া করা হয়েছে, থাই গ্লাসের জানলা করা হয়েছে কাঠের কাভার দিয়ে, তারপর থাই গ্লাস করা হয়েছে। এবং এই যে ভেতর থেকে দেখতে পাচ্ছেন কাঠগুলো, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, বেশ হেভি টাইপের। যেহেতু এটা একটা ফুল দোতলা ঘর, বলতে পারেন যে 2.5 তলা। আমরা উপরের অংশ থেকে, ছাদের থেকে আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। আর এই পাশে যে আপনারা দালানটা দেখতে পাইছেন, দর্শক লক্ষ্য করেন, এই ড্রয়িং রুমের পাশ দিয়েই আপনি যদি যান, এই পাশে হচ্ছে কিচেন প্লাস ওয়াশরুম। এই ডান পাশে গেলে হচ্ছে ওয়াশরুম, আর বরাবর যদি চলে আসেন তাহলে হচ্ছে এটা কিচেন। এই হচ্ছে কিচেন, কিচেনের যাবতীয় ইয়া করা হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের লাইনটা, গ্যাসের লাইনটা পেছন দিয়ে দেওয়া হয়েছে, ওইটা আমরা পর্যায়ক্রমে দেখাবো। গ্যাসের লাইনটা পেছনে চলে গেছে। এদিকে একটা ছোট ক্যাবিনেট জানলা আছে, কিচেনের দুই পাশে জানলা আছে, এক্সস্ট ফ্যান দেওয়া হয়েছে এবং লাইট সুইচ এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য ইলেকট্রিক পয়েন্ট রাখা হয়েছে। এই পাশেও ইলেকট্রিক পয়েন্ট রাখা হয়েছে, এই পাশে গিজারের সুইচ ইত্যাদি সবকিছু দেওয়া হয়েছে। আচ্ছা, এই হচ্ছে একটা বেসিন আর মিরর। এরপরে আমরা চলে যাব দোতলায়। এই যে দর্শক, আবার বের হইলাম, বের হইলে লক্ষ্য করেন দর্শক, এই পাশটা দিয়ে সিঁড়ির যে পাশটা, সিঁড়ির পাশটা দিয়েও কিন্তু এই সেম ওই ফ্রন্ট সাইডের মতো একটা স্লাইড দরজা করা হয়েছে এবং এই দরজা দিয়ে আপনি দোতলার যে অংশ, সেই অংশে চলে যেতে পারবেন এই পাশ দিয়ে। এখন আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেছি এবং দোতলায়ও বেশ কিছু চমক আছে, আপনারা লক্ষ্য করেন। এই হচ্ছে দোতলার অংশটা, আশপাশটা যদি দেখেন, এখান থেকে নিচের অংশটা দেখা যাচ্ছে। এই হচ্ছে দোতলার রুম। দোতলার এন্ট্রিটা দর্শক এই দিক দিয়ে, এই পাশটা ক্লোজ রাখা হয়েছে এবং এদিক দিয়ে ঢুকে আপনি মেইন রুম গুলোতে যেতে পারবেন। দর্শক, উপরের তলায় কিচেনের স্পেসটা একটা ইয়া দেওয়া হয়েছে, ড্রয়িং রুম দেওয়া হয়েছে এবং মাঝখানের অংশে যথারীতি ওয়াশরুম, মিরর। আচ্ছা, যেমনটা নিচে দেখছিলেন। আর এই রুমটা হচ্ছে একটা স্টাডি রুমের মতো করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটার ভেতরে আরেকটা রুম করা হয়েছে, এটা বেডরুম এবং কাঠ টিন দেখতে পাচ্ছেন। এবং দর্শক, এটার কিন্তু উপরে আবার ইয়া দেওয়া হয়েছে, আপনি চাইলে উপরের অংশটাও ব্যবহার করতে পারবেন, সিলিং করা হয়েছে যেহেতু। উপরেও কিন্তু হাফ একটা রুম আছে, রুম বলতে ওটা ঠিক রুম না, থাকার মতো স্পেস না, ওটা আপনি ট্র্যাশ হিসেবে ইউজ করতে পারবেন বা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। আর দর্শক, এটা হচ্ছে আমাদের উপরতলার বেডরুম,
অর্থাৎ উপরতলার ডান পাশের রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে হচ্ছে মেইন রুমের সাথে কানেক্ট করা হয়েছে এবং যথারীতি ওই পাশে কিচেন এবং ড্রয়িং রুমটা। এই হচ্ছে দর্শক ভিতরের রুমটা। দর্শক এটার দোতলা থেকে ৩ তলা যাওয়ার আগে আপনি এই দরজা দিয়ে ঢুকে ভেতরের রুমে এসে এখান দিয়ে বের হচ্ছেন। বের হয়ে এই যে বিশাল বারান্দা দেখতে পাচ্ছেন, ঝুল বারান্দা বলে যেটাকে। এবং আমাদের এই প্রজেক্টের সিলিং করা হয়েছে ২ তলাই। আপনার বাইরের যে সিলিংটা সেটা করা হয়েছে কেরোসিন কাঠ, যেটা কেরোসিন কাঠ দিয়ে। আপনারা চাইলে এটা মিক্স কাঠেরও করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন যে যথারীতি এই পাশের মতো এই পাশেও ঝুল বারান্দা এবং আশেপাশের যে ভিউটা সেটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এখান থেকে লুকটা। এটা বসার জন্য বা ইয়া করার জন্য আহ, যে কোনো সোশ্যাল গ্যাদারিং বা ফ্যামিলি গ্যাদারিংসও আপনি চমৎকার স্পেস পাবেন। এবং দর্শক আরেকটা চমৎকার বিষয় হচ্ছে যেটা লক্ষণীয়, যে এই পাশের সিঁড়িতে যাতে উপর থেকে পানি এসে না পড়ে, সেই জন্য এই প্রজেক্টের যে পাইপ লাইন করে এই পাশের টিনের সাথে পাইপ লাইন করে এটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে। এই যে দেখেন দর্শক, এই পাশে সিঁড়িতে যাতে পানিটা না পড়ে, বৃষ্টির পানি, সেটা সরাসরি পাইপের মাধ্যমে নিচে চলে যাবে, এইভাবে করা হয়েছে। এবং এরপর আমরা এখান থেকে উপরে দর্শক এই ড্রয়িং রুমে একটা গ্লাস দেওয়া হয়েছে, থাই গ্লাস এই পাশে। এবং উপরে যখন আপনি আসবেন, উপরটা বেশ খোলা একটা বারান্দা। দর্শক এটা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে দ্বিতীয় তলার চাল বা ছাদ। তার উপর হচ্ছে যে আড়াই তলা অংশ বা ওই যে ফলস রুম যে দেখাইলাম, ফলস ছাদের উপরে বা স্টোর রুমের মতো একটা অপশন যে দেখাইলাম, সেই স্পেসটা এটা বেশ উঁচু। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর অর্থাৎ তৃতীয় তলা। এই হচ্ছে পানির ট্যাঙ্ক করা হয়েছে। এই পাশে যাবতীয় এই ছোট্ট একটা বাগানের মতো করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউ। এবং এই যে সাধারণ দোতলা যে ঘরগুলো, যেটাকে দোতলা বলে কনসিডার করা হয় বা দেড় তলা অরিজিনালি, সেইগুলো দেখলেই বুঝতে পারবেন যে অনেক নিচুতে অবস্থান করতেছে। এই যে এটা একটা সাধারণ দোতলা ঘর, এটা আপনি ফুল দোতলা বা আড়াই তলা বলতে পারেন। তার থেকে পেছনের অংশটা দেখতে পারেন, আশেপাশের ভিউটা দেখতে পারেন। আচ্ছা, এই হচ্ছে স্পেস গুলা। এইটা টিন কাঠ অত্যন্ত চমৎকার ব্যবহার করা হয়েছে, বেশ শক্তপোক্ত টিন ব্যবহার করা হয়েছে। যে চালের টিন, মানে আপনি যাতে একজন প্রাপ্তবয়স্ক মানুষ অনায়াসে এটার উপরে দাঁড়াতে বা কাজ করতে পারে, এরকম ব্যবস্থাও রাখা হয়েছে আসলে, বা সেই মানের টিন ব্যবহার করা হয়েছে। দর্শক এটা হচ্ছে ঘরের ব্যাক সাইডটা। ব্যাক সাইডেও বেশ কয়েকটা জানালা রাখা হয়েছে এবং আহ, এই ওয়াশরুমের যে লাইনগুলো বা পানির লাইনগুলো এই পাশ দিয়ে বের করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পাশে হচ্ছে ওই যে কিচেনের যে গ্যাসের লাইনটা, এখানে গ্যাসের জন্য আলাদা একটা স্টেশন করা হয়েছে, যাতে রিস্ক ফ্রি হয়, এই জন্য হচ্ছে গ্যাসটা বাইরে দেওয়া হয়েছে, গ্যাসের যে সিলিন্ডারটা সেটা বাইরে দেওয়া হয়েছে। ওয়াশরুমের এই যে হচ্ছে ওয়াশরুম এবং এই যে হচ্ছে কিচেনের পাশ দিয়ে গ্যাসের লাইনটা দিয়ে দেওয়া হয়েছে। আর জানালাগুলো যদি দেখেন, থাই জ্বালানা করা হয়েছে, তবে সেটা কাঠের ফ্রেম দিয়ে আবার আলাদা করে ইয়া করা দেওয়া হয়েছে, একটা রুম করার মতো কইরা তারপর হচ্ছে সেটার মধ্যে ইয়াগুলো দেওয়া হয়েছে। তো এই হচ্ছে এই প্রজেক্টটা দর্শক। এই প্রজেক্ট সম্পর্কে আপনার যদি আরো কিছু জানার থাকে, আপনারা চাইলে আমাদের তোহা এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন। তোহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব তপু ব্যাপারীর নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের চাহিদা এবং পছন্দ অনুসারে, আপনাদের বাজেট অনুসারে আপনারা কিন্তু আপনার প্রয়োজনীয় ঘরটি আমাদের থেকে অর্ডার করতে পারবেন। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।